তিন দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান। প্রথম দিনে রাজধানীর ভেতরে ব্যাংকের শাখাগুলোতে সব রকম লেনদেন হলেও আশেপাশের শাখাগুলোতে পুরোপুরি চালু হয়নি অনলাইন সেবা। বেলা 11টায় শুরু হওয়া ব্যাংকিং কার্যক্রম বেলা 3টা পর্যন্ত চলার কথা থাকলেও লেনদেন হয়েছে দুপুর 2টা পর্যন্ত। এটিএম বুথগুলোতেও স্বাভাবিক হতে শুরু করেছে লেনদেন। সাজাদ হোসাইনের রিপোর্ট। সংঘাতময় অস্থিতিশীল পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটিসহ টানা 5 দিন বন্ধ থাকার পর ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন শুরু হয়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে গ্রাহকদের উপস্থিতি ছিল কিছুটা কম। রাজধানীর আশেপাশের বেশ কিছু এলাকায় গ্রাহকদের অনেকে অনলাইনে লেনদেন করতে না পেরে এসেছেন প্রধান শাখায়। বেশ কয়েকদিন পর নগদ টাকা তুলতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। দুইটা শাখায় আমি যে যাত্রাবাড়ি শাখায়ও এই অনলাইন বন্ধ ছিল, আরেকটা শাখায় তারা স্থগিত করে রেখেছে। পরে বাধ্য হয়ে এই মেন শাখায় আসছি আমি টাকা ওঠানোর জন্য। আমি ড্যামরা একটা ব্যাংক শাখায় ঢুকছি, সেখানে লেনদেন হয় নাই, বিধে আমাকে আসতে হয়েছে মতিঝিল এই হেড অফিসে কিছু টাকা নেওয়ার জন্য। ওখান থেকে বলছে আমাদের আজকে লেনদেন হবে না, আমাদের হেড অফিস থেকে আপনাদের নিতে হবে। এই কয়দিন তো পুরো সব দিকেই সমস্যা, বাজারঘাট সমস্যা, টাকা পয়সা নাই, মোবাইলে রিচার্জ করা যাচ্ছে না, বিকাশ করা যাচ্ছে না, নেট নাই। এই অবস্থা কিভাবে চলে মানুষ? আর কোনো অরাজকতা চাই না, আর কিছু চাই না, আমাদের নেটওয়ার্ক ঠিক করে দেখ। ইন্টারনেট পুরোপুরি চালু না হলেও নিজস্ব সার্ভার চালুর মাধ্যমে লেনদেন স্বাভাবিক রাখতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের যে ভিপিএন কানেক্টিভিটি আছে, সেই ভিপিএন কানেক্টিভিটির মাধ্যমে সার্ভিসগুলো আমরা চালু রেখেছিলাম, এখনো চালু আছে। সুতরাং ক্যাশ উইথড্রলে কোনো সমস্যা নাই। আমাদের শাখাগুলো খোলা আছে এবং সেখানে নির্দেশনাও আছে যে তারা সব ধরনের এই ব্যাংকিং নির্দেশনা 11টা থেকে 3টা এর মধ্যে তারা সব ধরনের লেনদেনই করতে পারবে। এবং আমরা আজকে রেমিটেন্স পেমেন্টও কোনো সমস্যা হচ্ছে না। এদিকে নগদ টাকা তোলার এটিএম বুথগুলোতে লেনদেন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে কয়েকটি জায়গায় দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।